আসসালামু আলাইকুম। আমার চ্যানেল মেহেরিমা কুকিং ডায়েরিতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। রেসিপিটি হচ্ছে কাইকলা মাছ ভুনা। কাইকলা মাছ ভুনা রান্না করতে যেসব উপকরণ লাগবে তা আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। এখানে আমি কিছু পরিমাণে কাইকলা মাছ ভালো করে ধুয়ে যেভাবে কেটে রেখেছি, দুটি টমেটো এভাবে ছোটো ছোটো করে কেটে রেখেছি, ধনিয়া পাতা কিছু নিয়েছি, 8-10টি কাঁচামরিচ এভাবে মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি, লবণ স্বাদ মতো, হলুদের গুঁড়া আধা চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া আধা চামচ, আদা বাটা 1 চামচ, আদা বাটা আধা চামচ, রসুন বাটা আধা চামচ, পেঁয়াজ বাটা 1 চামচ। আর এখানে আমি 6-7টি পেঁয়াজ কুচি করে রেখেছি। আর রান্না করার জন্য সয়াবিন তেল নিয়েছি। এখন আমি এই যে ফ্রাই প্যানটি চুলায় বসিয়ে দিয়েছি, তেলটা গরম হতে থাক। এই ফাঁকে আমি এই যে মাছের মধ্যে একটু লবণ, পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর এই যে মরিচের গুঁড়া দিয়ে একটু ভালো মতো মিক্সড করে নিব, নিয়ে মাছটা একটু ভেজে নিব। তেল গরম হয়ে গেছে। এই যে এখন আমি গরম তেলের উপর এই মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেব, দিয়ে আমি একটু বাদামি বর্ণের করে ভেজে নিব। এই যে মাছগুলো বাদামি বর্ণের হয়ে ভাজা হয়ে গেছে। এক পিঠ ভাজার পর আমি আরেক পিঠ উল্টে দিয়েছি। এখন আমি নামিয়ে রান্না করব। এই যে এখন আমি ফ্রাই প্যানটিতে আরেকটু তেল দিয়ে নিব। তেলটা গরম হয়ে গেছে। আমি এই যে পেঁয়াজগুলো দিয়ে দেবো, পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু বাদামি বর্ণের করে ভেজে নিব। এই যে পেঁয়াজগুলো বাদামি বর্ণের হয়ে এসেছে। আমি একে একে এখন এই বাটা আর গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। লবণটা পরিমাণ মতো দিব, দিয়ে আমি এই যে মশলাটা কষিয়ে নিব ভালো মতো 2-3 লিটার পানি দিয়ে। এই যে আমি এরকম অল্প অল্প পানি দিয়ে 3বার করে কষিয়ে নিব, যাতে মশলার গন্ধটা না আসে, কাঁচা মশলার গন্ধটা। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এই যে টমেটো কুচিটা দিয়ে দিব, দিয়ে এই যে আমি আবারও একটু কষিয়ে নিব। এই যে মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি এই যে ভাজা কাতলা মাছগুলো দিয়ে দিব, দিয়ে এই যে এভাবে নেড়ে 1 মিনিটের মতো নেড়ে তারপর আমি অল্প করে পানি দিয়ে দিই। দিয়ে আমি এখন আবার একটু নেড়ে নিব। এই যে নেড়ে এই যে উপরে কাঁচামরিচগুলো দিয়ে দিব। এটা খুব মাখা মাখা হবে, তাহলে খেতে ভালো লাগে। এখন আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। এই যে 5 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে দেখছি হয়েছে কি না। হ্যাঁ, প্রায় হয়ে এসেছে, তেলের উপর উঠে এসেছে। এখন আমি ধনিয়া পাতা কুচিটা এইভাবে ছড়িয়ে দিব, দিয়ে এই যে ছড়িয়ে দিয়ে এখন নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। রান্না করে ফেললাম কাতলা মাছের ভুনা। এটা খেতে বেশ ভালো লাগে, এটা অল্প সময়ে রান্না করা যায়। আর আমার তো খুব পছন্দের একটি মাছ। আপনারা এভাবে রান্না করে খাবেন। আমার এই চ্যানেলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পেজটিকে ফলো দিবেন। আল্লাহ হাফেজ।